ওসমান হাদির ওপর যে প্রকাশ্য রাজপথে গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়, এতে আমরা বাংলাদেশের নাগরিক, সাধারণ নাগরিক হিসাবে আমরা আসলে আতঙ্ক বোধ করি। আই থিঙ্ক চাইলেই আইন শৃঙ্খলার যারা আছে তারা চাইলেই এটা রক্ষা করতে পারত। যে পরিস্থিতি আইন শৃঙ্খলার, যে তারা যে কাজ করে বা যে দায়িত্ব নেয়, এই দায়িত্ব তারা সঠিক অবস্থায় পালন করেন না। সামনে আরো ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। বাংলাদেশের আসলে ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা মনে করি একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। সে যাত্রায় আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বলি আর বাংলাদেশ সকল নাগরিক যারা রয়েছে, আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি দেশের, আমরা মনে করি আমরা একটি সুন্দর এবং সুন্দর বাংলাদেশে বিনির্মাণ তথা একটু আমাদের জীবন যাত্রা নিরাপত্তা আমরা বোধ করি অবশ্যই। কিন্তু অত্যন্ত অবাক হওয়ার বিষয় যে ঢাকার রাজপথে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর যে প্রকাশ্য রাজপথে গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়, এতে আমরা বাংলাদেশের নাগরিক, সাধারণ নাগরিক হিসাবে আমরা আসলে আতঙ্ক বোধ করি। এটা স্বাভাবিক, মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? আর দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, যে আইনশৃঙ্খলা বাহিনী এতগুলো বাহিনী রয়েছে দেশে, অথচ যে হত্যাকারী সে ঢাকার ভেতরে নিশ্চয়ই রয়েছে, অথবা এর বাইরে কতটুকু দূরে যেতে পারে। অত্যাধুনিক তথ্য প্রযুক্তি সহায়তা রয়েছে, সব কিছুর পরিবর্তে আমরা আজ তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। এটা আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা আসলে চিন্তিত। আমরা আশা করি আকার নির্বাচন রয়েছে সামনে, আমরা সুন্দর বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আশা করি আমরা বাংলাদেশের মানুষ হিসাবে। এই নির্বাচন সামনে রেখে আমরা যদি এই ধরনের হত্যাকাণ্ড বা হত্যার চেষ্টা করা হয়, গুলিবর্ষণ করা রাজপথে, সেটা সাধারণ মানুষ হিসাবে অবশ্যই আতঙ্ক বোধ করি। সরকার পথ পরিক্রমার যে অবস্থাটা দাঁড়াইছে আর কি, আইন শৃঙ্খলার যে অবনতি, এটা আসলে আমরা আসলে দেখতেছি, কিন্তু তার মানে এই না যে এটা ভবিষ্যতে ঠিক হইতো না। এটা আই থিঙ্ক চাইলেই আইন শৃঙ্খলার যারা আছে তারা চাইলেই এটা রক্ষা করতে পারতো। তাও ঢাকার মতো বিজয়নগরের মতো এরকম একটা ব্যস্ত এরিয়ায় এত সিসিটিভি ফুটেজ থাকার পরেও ২৪ ঘন্টার উপরে এটা পার হয়ে গেছে। তো আমরা চাই এটা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করাটাই ভালো, তাইলে আইন শৃঙ্খলার প্রতি সবার আস্থাটা থাকবে ইনশাল্লাহ। আর বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা বড় চ্যালেঞ্জ যে আইন শৃঙ্খলার উন্নয়ন যথাসম্ভব ঘটানো, নয়তো ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে ওই ইলেকশন অবশ্যই একটা প্রশ্নের মুখে পড়তে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যে পরিস্থিতি আইন শৃঙ্খলার, যে তারা যে কাজ করে বা যে দায়িত্ব নেয়, এই দায়িত্ব তারা সঠিক অবস্থায় পালন করেন না। কিন্তু তারা যে মানুষের যে নিরাপত্তা সঠিক আলোতে তারা দেন না। কারণ আমরা আইন শৃঙ্খলা যে দিকে আরও আগুয়ানির দরকার আছে। কারণ এই পরিস্থিতি যদি তাকে খাইও নিরাপত্তা নাই, আমি যে বছর মানে মাতলাম আমারও নিরাপত্তা নাই। এই জিনিসগুলো আমরা খুব দরকারি। কারণ এটা প্রশাসনকে যেমনি অ্যালার্ট করা যায়, আগুয়ানি যায়, এগুলোই বর্তমান যারা ক্ষমতা আছে এরার দায়িত্ব সঠিক আলোতে তারা পালন করুক। ঢাকায় ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় পুরো দেশ হতবাক হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। আমি মনে করি যে নির্বাচনের আগে আওয়ামী সন্ত্রাসী বাহিনীদের যেভাবে ঢালাওভাবে জামিন দেওয়া হয়েছে, এটাই এই পরিণতি। সামনে আরো ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। যদি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে না যায় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং ভোটের প্রভাব পড়বে। এটা আমি দেখলাম যে ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়, জাহার প্রকাশ্যে দিনের বেলা এটা গুলিবিদ্ধ হয়। এতে প্রশাসনের আইন শৃঙ্খলার খুব চরম অবনতি দেখা যায়। এতে আমরাও শঙ্কিত আছি নিজেরাই নিয়ে, যে আমরা যে চলাফেরা করতে যে এই যে অবস্থা দেশের, ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের জায়গায় যদি এরকম অবস্থা হয়, আমরা মফস্বলে যারা আছি এরার তো খুব আরও শঙ্কিত।